গীবতের পরিচয় অর্থাৎ গীবত বলতে কি বোঝায় সম্পর্কে জানতে চাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ধন্যবাদ আপনাকে এবং যারা দেখছেন। একটি সুন্দর বিষয় আপনারা আজকে নির্ধারণ করেছেন, গীবত। এটা আমাদের প্রাত্যহিক জীবনে মুসলমানদের ভিতরে আমাদের কথাবার্তায় মানে প্রতিনিয়তই আমাদের মধ্যে এটার চর্চা হচ্ছে, আমরা এই গুনাহে লিপ্ত হচ্ছি। এর থেকে সতর্কতা খুবই জরুরি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি সহিহ মুসলিম, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক লোক জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ মাল গীবা, গীবত কি? আল্লাহ রাসূল নিজেই পরিচয় দিচ্ছেন গীবতের। তো তিনি বলছেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, অর্থাৎ তোমার ভাইয়ের, অপর মুসলমান ভাইয়ের এমন কোনো বিষয় তুমি এমন সময় উল্লেখ করবা তার অনুপস্থিতিতে যেটা তিনি শুনলে কষ্ট পাবেন, অপছন্দ করবেন। তো এই ধরনের কোনো বিষয় যখন বলা হয় তখন সেটাকে কারো অনুপস্থিতিতে অন্যের কাছে বললে তখন সেটা গীবত হিসেবে সাব্যস্ত হয়। তো সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ ইনকানা মা আকুলু মা ফিহি, যদি আমি যা বলবো, আতাদ্রি মা আকুলু ইনকানা ফিহে, যদি আমি যা বলি সেটা সত্যি সত্যি তার মধ্যে ওই দোষটা আছে বা ওই খারাপ বিষয়টা আছে, তো আমি তো সত্য কথাই বলছি তার অনুপস্থিতি, তাহলে গীবত হবে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যা বলবে সেই দোষটা বা সেই খারাপ দিকটা যদি তোমার ভাইয়ের মধ্যে সত্যি সত্যি থেকে থাকে, তার অনুপস্থিতিতে বলার মধ্য দিয়ে তুমি তো তার গীবত করলে। আর যদি এমন বিষয় বলো যে বিষয়টা তার মধ্যে নাই, এমন দোষ সে দোষী না, তারপরেও তুমি তার দোষ বর্ণনা করছো পেছনে অন্য ভাইয়ের কাছে, তাহলে তুমি তার উপর অপবাদ দিলে। তার মানে এটি আরো কঠিন গুনাহে লিপ্ত হলে। তো এই জন্য কোনো ভাইয়ের মধ্যে যদি কোনো দোষ দেখি আমরা আমাদের মুসলমান ভাইয়ের মধ্যে, তাহলে ওই দোষটি তার অনুপস্থিতিতে অন্যের কাছে বলাটাই হচ্ছে গীবত, যেটা সে শুনলে অপছন্দ করবে। সেক্ষেত্রে আমাদের দায়িত্ব হচ্ছে সংশ্লিষ্ট ভাইকে সরাসরি বলা।